ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় আমরা কিছু প্রসেস করি, কিছু স্টেপ করি। এটাকে শুধু প্রসেস বলা ভুল হবে, এটাকে বলা উচিত আজব প্রসেস। কেন? তো ধরো এখানে আছে আমাদের কাছে 7/10, এটা একটা ভগ্নাংশ। আর ধরো আমাদের কাছে আছে এখানে 9/15, এটাও একটা ভগ্নাংশ। এবার এদের যোগ বিয়োগ করতে হবে, তো এখানে যোগই দিলাম, বিয়োগও দিতে পারতাম, আমরা জাস্ট বোঝানোর জন্য যোগ দিলাম। তো এই যে ভগ্নাংশের যোগ করার যে প্রসেস আছে সেখানে কি দেখতে পাই আমরা? ফার্স্ট যে স্টেপ আছে সেখানে আমরা দেখতে পাই লসাগু করতে বলা হচ্ছে। এবার লসাগুটা করবো কার? নিচে যে সংখ্যা আছে তাদের লসাগু করতে হবে। এবার নিচে আছে 10 আর 15, তো 10 আর 15 যদি লসাগু করি হয় 30। এবার সেই 30টা নিয়ে করবো কি? এইভাবে একটা সমান চিহ্ন দিতে হবে এবং তারপর লম্বা একটা দাগ কাটতে হবে এবং যেটা লসাগু বেরালো সেটা নিচে লিখতে হবে। তো এখানে লিখে দিলাম 30। তারপরে সেকেন্ড স্টেপে বলা হয় যে ভাগ করতে। এবার প্রশ্ন হলো কাকে ভাগ করা হবে এবং কী দিয়ে ভাগ করা হবে? তো আনসার হলো লসাগুকে ভাগ করা হবে নিচে যে সংখ্যা আছে সেইটা দিয়ে। এবার লসাগু আমাদের 30, তো তার মানে 30কে ভাগ করা হবে, মানে এরকম যখন আমরা ভাগ করি তো মাঝে থাকবে এখানে 30, আর ভাগটা করবে কে? নিচে যে সংখ্যা আছে সে। এবার নিচে দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা আছে, এই একটা 10 আর একটা 15। এবার কে করবে ভাগ? দুজনেই করবে, কিন্তু এক এক করে করবে। তো প্রথমে যদি 10 ভাগ করে তাহলে কত হবে আনসার আমাদের? আমাদের হবে 3, কারণ 3 10 হয় 30। তারপরে 3 নাম্বার স্টেপে বলা হচ্ছে গুণ করতে। এবার কার সাথে কার গুণ? এই যে এক্ষুনি যে ভাগ ফলটা বেরালো মানে 3 বেরালো, তার সাথে উপরে যে সংখ্যা আছে তার গুণ করতে হবে। এবার এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে দুটো সংখ্যা, এই একটা 7 আর একটা 9, তা কার সাথে করব? তো আনসার হলো যে নিচে যার সংখ্যা দিয়ে এক্ষুনি ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলাম, তো তার উপরে যে আছে সেইটা দিয়ে গুণ করতে হবে। তো তার মানে উপরে আছে 7, তো তার মানে 7 দিয়ে গুণ। মানে কোনো দিন এরকম করবে না যে এইখানে যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলাম এবং তার ফলে যে আনসার বেরালো সেই আনসারের সাথে এর গুণ করে দিচ্ছি, তা করা যাবে না। তো তার মানে গুণ করতে হবে এর সাথে। কার? না, তো যেটা আনসার এক্ষুনি বেরালো মানে যেটা ভাগফল বেরালো যেটা হচ্ছে 3, তো সেটা যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের 21, কারণ 3 7 21। একই প্রসেস এর সাথেও হবে। 15 প্রথমে ভাগ করবে 30কে, আনসার হবে 2, সেই 2-এর সাথে 9-এর গুণ, তার মানে হবে 18। এবার 18 তো এখানে বসলো, তারপর এখানে যেহেতু যোগ আছে তার জন্য এখানে যোগ বসলো, যদি বিয়োগ থাকতো তো বিয়োগ বসতো। তারপরে 4 নাম্বার স্টেপে বলা হচ্ছে যে যোগ করতে যদি যোগ থাকে আর বিয়োগ করতে যদি বিয়োগ থাকে। তো আমাদের এখানে আছে যোগ, তো তার মানে যোগ করব। তো এটা যদি যোগ করি তাহলে হবে আমাদের 39/30। তো তার মানে 7/10 আর 9/15 যদি আমরা যোগ করি তাহলে আনসার হবে 39/30। এবার এখানে দেখো কত আজব আজব প্রসেস আমরা করলাম। প্রথমে লসাগু করলাম, প্রশ্ন করো প্রথমে আমরা গসাগু কেন করলাম না? তারপরে ভাগ করলাম, তারপর কাকে? লসাগুকে ভাগ করলাম নিচের সংখ্যা দিয়ে, কেন উপরের সংখ্যা কী করলো? তারপরে 3 নাম্বার স্টেপে করলাম গুণ, কার সাথে? আনসার যেটা বেরালো মানে ভাগফল যেটা বেরালো তার সাথে উপরের সংখ্যার, কেন উপরের সংখ্যারই কেন গুণ করব? অন্য কোনো সংখ্যার কেন গুণ করলাম না এখানে, মানে নিচের সংখ্যার কেন গুণ করলাম না? তারপরে 4 নাম্বার যে স্টেপটা আছে যোগ বিয়োগ করতে, এটা ইজি, যোগ থাকলে যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ, নর্মাল। আমাদের ডাউট হচ্ছে ফার্স্ট যে 3টে স্টেপ আছে সেখানে কেন লসাগু করছি, কেন ভাগ করছি, কেন গুণ করছি। তো সেইগুলোই আমরা জানবো এবার এক এক করে। এবার ধরো তুমি এই 4টে স্টেপ জানো না, মানে প্রথমে লসাগু করতে হয়, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বা বিয়োগ, সেগুলো ধরো জানো না। দিয়ে ধরো তোমাকে কেউ দিল দুটো ভগ্নাংশ এবং বললো যে যোগ করতে, তখন কি করে যোগ করবে? তো আমরা তখন কি করতে পারি দেখো। তো এখানে লেখা আছে ধরো 7/10, আবার সেই 7/10ই থাকলো। এবার একটা প্রশ্ন এখানে যে এই 7/10টা আমরা কোথায় দেখেছি, মানে এটা এক্স্যাক্টলি না, এরকম টাইপের ফরম্যাটে আমরা কোথায় দেখেছি? তো দেখো কোথাও দেখে থাকো চাই না থাকো, এক জায়গায় নিশ্চয়ই দেখেছো। সেটা কোথায়? এক্সামের খাতায়। ধরো কাউরি 10-এ পরীক্ষা হয়েছে এবং 7 পেয়েছে, তো আমরা 7/10ই তো লিখি। তো দেখো আমরা তার মানে ভগ্নাংশের সাথে ছোটোবেলা থেকেই কানেক্টেড, ওই সেই KG1 থেকে, কিন্তু আমরা এই ভগ্নাংশের সাথে ওই কানেকশানটা তৈরি করতে পারি না, তার জন্য আমাদের অসুবিধা হয়। মানে ডেলি লাইফে আমরা অনেক জায়গায় এই ভগ্নাংশ জিনিসটা আমরা অজান্তেই ইউজ করি। তো ধরো তোমার এখানে 10-এ পরীক্ষা হয়েছে, তুমি 7 পেয়েছো, আর ধরো তোমার এক বন্ধু আছে তারও 10-এ পরীক্ষা হয়েছে এবং সে 3 পেয়েছে, মানে তোমার থেকে একটু কমই পেয়েছে। এবার যদি আমি জিজ্ঞাসা করি যে দুজন মিলে টোটাল কত পেয়েছো,
তুমি বলবে টোটাল করতে বলা হচ্ছে, তার মানে এখানে যোগ করব। এবার ও পেয়েছে 3 আর তুমি পেয়েছো 7, টোটাল মিলে কত হলো 10। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে কতর মধ্যে পেলে 10, তো তুমি বলবে যে আমাদের তো পরীক্ষা হয়েছিল 10-এ 10-এ দুজনারই, তো আমরা তার মানে 10-এর মধ্যে 10 পেয়ে গেলাম টোটাল। তো দেখো এইখানে কিন্তু আমাদের এই যে স্টেপ কটা ছিল এইগুলো কাজে লাগলো না, আমরা নর্মালি যোগ করে নিতে পারলাম জাস্ট আমাদের কমন সেন্স দিয়ে, যে ও পেয়েছিল 3 আর তুমি পেয়েছো 7, তা টোটাল মিলে হয়ে গেল আমাদের কত 10। এবার এখানে যদি প্রশ্ন করতাম যে তুমি কত বেশি পেয়েছো, তুমি তখন ভাবতে যে এখানে তার মানে বিয়োগ করতে হবে, এবং তখন বলতে যে 7 থেকে 3 বাদ দিলে 4, তার মানে 4 বেশি পেয়েছি তাই বলতে। তো দেখো কত ইজি। তো তাই কেন খামাখা আমরা এই স্টেপ কটা ফলো করব? তো দেখো কেন করব, এবং সেই কেন যখন করতে যাব এবং তারপরে যে সলিউশন আমরা নেওয়ার চেষ্টা করব, এবং তার মাধ্যমে আমরা দেখতে পাবো যে এই প্রসেসটা কীভাবে কাজ করছে। তো তার আগে আর একটা জিনিস, যে ধরো এবার তোমার বন্ধুর পরীক্ষা এবার অন্য কোনো নাম্বারে হয়েছে, তোমার তো 10-এ হয়েছে, কিন্তু তোমার বন্ধুর ধরো এবার হয়েছে 15-তে, আর সে পেয়েছে এবার 9। এবার যদি আমি এখানে জিজ্ঞাসা করি যে দুজন মিলে টোটাল কত পেয়েছো, তো তুমি বলবে টোটাল করতে বলা হচ্ছে, তার মানে আবার যোগ করতে হবে। এবার 9 আর 7 যোগ করলে আমাদের কত হয়ে যায় 16। এবার আমি যদি বলি যে কতর মধ্যে পেয়েছো, এবার তুমি যদি বলো যে আমার পরীক্ষা হয়েছে 10-এ, তো তার মানে 10-এর মধ্যে পেয়েছি, তো তখন তোমার বন্ধু যে রাগ করবে, কেন ওর পরীক্ষা হয়েছে 15-তে। আবার যদি 15 লিখি তাহলে তুমি রাগ করবে। এবার এই সমস্যাটা হচ্ছে কেন এক্স্যাক্টলি, কারণ দুজনার টোটাল যে পরীক্ষাটা হচ্ছে সেটা আলাদা আলাদা, তোমার হয়েছে 10-এ, ওর হয়েছে 15-তে, কিন্তু আগের বার তা ছিল না, আগের বার দুজনারই 10-এ 10-এ হয়েছিল, তার জন্য আমরা ইজিলি বলতে পেরেছিলাম যে 10-এর মধ্যে 10 পেয়ে গেছে। এবার এই সমস্যা থেকে বেরানোর উপায় কী হবে? তখন ভাবা হলো যে ভবিষ্যৎবাণী করা হোক। কিসের? যে তোমার ধরো পরীক্ষা হয়েছে 10-এ এবং 7 পেয়েছো, তা যদি 15-তে হতে পারতো পরীক্ষাটা, তাহলে কত পেতে পারতে? তো এখানে একটা ভবিষ্যৎবাণী করলাম যে 10-এর মধ্যে যদি 7 পাই তাহলে 15-এর মধ্যে কত পাবো। এবার 15-এর মধ্যে কত পাবো এরকম বার করে আমাদের লাভ কী হবে? দুজনারই তখন 15-15-তে চলে আসবে। এই ভবিষ্যৎবাণীটা আমরা তোমার বন্ধুর ক্ষেত্রেও করতে পারি। আমরা এরকম ভাবতে পারি যে 15-এর মধ্যে যদি ও 9 পায়, তাহলে 10-এর মধ্যে কত পাবে? তো তখন দুজনারই পরীক্ষা 10-এ 10 হয়ে যাবে, এবং নিচে এই যে এই জায়গাটায় আমরা 10 লিখতে পারবো। আর যদি দুজনার পরীক্ষায় 15-15 করে দিই, তাহলে ইজিলি আমরা নিচে এইখানে 15 লিখতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তো এখানে ধরো তোমারটাকেই চেঞ্জ করছি, তুমি তোমার বন্ধুরটাকেও চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট শর্ত হচ্ছে যে নিচে যে সংখ্যাটা আছে, এই যে এইখানে আর এইখানে, সেই দুটো যেন একই হয়। এবার এখানে 15 করতে হবে বা 10ই করতে হবে তা না, তুমি এরকম ভাবতে পারো যে দুজনার পরীক্ষা যদি 20-তে হতো, তাহলে তুমি আর তোমার বন্ধু কত কত পেতে পারতে। এবার এইখানে একটা জিনিস দেখো, তুমি যদি এরকম ভাবো যে দুজনার পরীক্ষা 15-তে করি, তাহলে কি হবে? শুধু তোমার যে সংখ্যাটা আছে, নাম্বারটা আছে, সেটা চেঞ্জ করতে হবে, মানে 10-কে 15 বানাতে হবে। আর যদি এরকম ভাবি যে 15-তে পরীক্ষা হয়েছে তোমার বন্ধুর এবং সেটাকে 10 বানাবো, তো তখন 15টাকে শুধু 10 বানাতে হবে, কারণ তোমারটা তো অলরেডি 10 আছেই, তো তখন দুজনার 10-10 হয়ে যাবে। কিন্তু যদি আমরা এরকম ভাবি যে দুজনারটায় 20 বানাবো, তো তখন তোমার ওই 10টা চেঞ্জ করে 20 করতে হবে, এবং তোমার বন্ধুর 15টা চেঞ্জ করে 20 করতে হবে, তো সেক্ষেত্রে একটু বেশি খাটনি হবে। তো যাই হোক, এখানে 10কে আমরা 15 বানাবো এরকম টার্গেট রাখলাম। আর একটা জিনিস, হ্যাঁ, নিচে যে কোনো সংখ্যা আমরা বানাতে পারি, 1 কোটি 2 কোটিও বানাতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে বুঝতে পারছো একটু বেশি বড় বড় হবে অঙ্ক। তো এখানে একটা জিনিস বলার আছে, যদি কোনো একটা কাজ আমাদের অল্প সংখ্যাতে, ছোটো ছোটো সংখ্যাতেই হয়ে যায়, তাহলে আমরা বড় কেন নিব? তো মেন জিনিস তো হচ্ছে নিচের যে সংখ্যাটা আছে সেটা সমান করা। আর সমান কেন করব? কারণ এই জায়গাটাতে লিখবো যে আমরা, এবার আমাদের এই 10কে বানাতে হবে কত? 15। 10কে যদি 15 বানাতে চাই তাহলে কি করতে হবে? কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে কেবলমাত্র আমরা গুণই করতে পারবো আর ভাগই করতে পারবো। এবার ভাবো যে 10-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 15 আনসার চলে আসে। তো আনসার হচ্ছে 3/2 যদি গুণ করে দিই তাহলে তো আনসার চলে আসবে 15, কারণ এটা কাটবে, এখানে হবে 5, এবং তারপর এই 5টা এবং 3টা গুণ হয়ে যাবে এবং আনসার হয়ে যাবে 15। এবার এখানে একটা জিনিস দেখো, সংখ্যাটা তো অরিজিনাল ছিল 7/10, এবং 10কে ভাবছিলাম 15 করব। এবার আমি যদি এই 10কে 15 বানানোর চক্করে যদি এইখানে 3/2 দিয়ে গুণ করি, তাহলে কি সংখ্যাটার ভ্যালু সেম থাকবে না পাল্টে যাবে? অবশ্যই পাল্টে যাবে। আগে ছিল 7/10, এখন কত হবে? 7/15 হয়ে যাবে। এবার 7/10 আর 7/15 কি একই? না, কোনো দিনই না। তো তাহলে তো আমরা ফেঁসে গেলাম।
আমাদেরকে তো 10কে বানাতে হবে 15, তার জন্য ভাবলাম যে 3/2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমরা তো করতে পারবো না, সেটা করলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর মনে রাখবে একটা অঙ্কতে কোনো রকমভাবেই আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো না, তার জাস্ট রূপটা মানে দেখতে একটু আলাদা করতে পারবো। মানে ধরো 4 আছে, সেটা 2+2 করতে পারবো, কিন্তু আমরা 2+2+1 করতে পারবো না কোনো দিন, কারণ সেটা ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এবার এই সমস্যা থেকে বাঁচার জন্য একটা উপায় বার করা হলো। কী উপায়? দেখো, এখানে ছিল আমাদের 7/10। এবার আমাদেরকে এই 10কে বানাতে হবে কত? 15। তো তার জন্য 10কে গুণ করতে হচ্ছে আমাদের 3/2 দিয়ে, এবং জানি যে তার ফলে আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যদি ওই 3/2 যদি আমরা উপরেও গুণ করে দিই, মানে সাথে সাথে, তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না। কিভাবে? দেখো, এখানে ধরো আছে 7/10। এবার আমি যদি এখানে 7-এর সাথে যদি আমি 3-এর গুণ করি, আর 10-এর সাথেও যদি 3-এর গুণ করি, তাহলে কত হবে সেটা? 21/30। এবার এই যে 7/10 যেটা ছিল তার ভ্যালু আর 21/30-এর ভ্যালু, এই দুটো কি আলাদা? না, একই। দেখো, তো প্রমাণও দিয়ে দিচ্ছি। এই 21 আর 30 তো কাটাকুটি যাবে, কাটাকুটি হয়ে এটা কত হবে? এই উপরে 7 আসবে আর নিচে 10 আসবে। দেখো, 7/10 এলো। আবার তুমি এটা এইভাবে পরীক্ষা করতে পারো যে 7/10 মানে হচ্ছে 7কে 10 দিয়ে ভাগ, তো ভাগ করো, দেখি একটা আনসার বেরাবে। আর 21/30 মানে হচ্ছে 21কে 30 দিয়ে ভাগ, এবার সেটাও ভাগ করো, দিয়ে দেখবে আনসার যেটা বেরাচ্ছে সেটা সেম। তো তার মানে একটা জিনিস বোঝা গেল যে নিচে যে সংখ্যা দিয়ে গুণ করব, সেই সংখ্যা দিয়ে যদি উপরে গুণ করি তাহলে কোনো রকম ভ্যালু চেঞ্জ হয় না। তো এই কনসেপ্টটাই তো আমরা এখানে ইউজ করতে পারবো। 10কে বানাতে হবে 15, তার জন্য কী করতে হবে আমাদের? তার জন্য দেখো, এখানে 3/2 দিয়ে গুণ করতে হবে। সেটা করতে গিয়ে দেখেছিলাম ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা 7কেও 3/2 দিয়ে গুণ করব, তাহলে তো ভ্যালু চেঞ্জ হবে না। তো এবার যদি আমরা তাই করি, এই যে এই জায়গাটা তো এটা কাটাকুটি হবে এবং 5 হবে, এবং তারপর 3×5 15টা আসবে। আর এই জায়গাটা কি কাটাকুটি হচ্ছে? হচ্ছে না। তো তার মানে এখানে নিশ্চয়ই 3-এর সাথে এই 7-এর গুণ হবে, দিয়ে কত হবে? 3×7 = 21 হবে আমাদের। তো এখানে 21 গেল উপরে, আর দেখো নিচে আবার 2 আছে, সেই 2টাও বসবে এখানে নিচে। এবার দেখো, এইটা করার ফলে আমাদের যে এখানে তথ্যটা বেরালো, যে ইনফরমেশানটা বেরালো, যে সংখ্যাটা বেরালো, তার মান আর 7/10-এর মান সেম। ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু দেখো এই চেহারাটা কীরকম, কত জটিল। তো এবার আমরা কি করব? আমরা এত জটিল জিনিস নিয়ে কাজই করব না। তো দেখো, গোটা জিনিসটা যদি একবার আমরা সামারাইজ করি তাহলে কি হচ্ছে দেখো, এবং এখানে আমরা জানতে পারবো যে লসাগু কেন করি। তো আমাদের দেখতে পাচ্ছি যে 7/10 আছে এবং 9/15 আছে। আমরা এই 3টে স্টেপ যেগুলো আছে সেগুলো ফলো করব না, নর্মালি করব এরকম ভাবলাম। তখন সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে যোগ তো করে দিচ্ছি এই 7-এর আর 9-এর ইজিলি, কিন্তু কত লিখবো নিচে সেটা বুঝতে পারলাম না, কারণ দুজনের আলাদা আলাদা আছে, একজনের 10 একজনের 15। যে তখন ভাবলাম যে 10কে 15 বানিয়ে নিই, দুজনারই 15 হয়ে যাবে। তো সেটা করার চক্করে 10কে 15 বানাতে গিয়ে আমরা দেখলাম 3/2 দিয়ে গুণ করতে হচ্ছে, এবং 3/2 দিয়ে নিচে গুণ করার ফলে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্য উপরেও এই যে 7কেও 3/2 দিয়ে গুণ করতে চাইলাম, এই যে এখানে গুণ করতে চাইলাম, এবং সেটা করার ফলে যেটা আনসার বেরোলো তাতে ভ্যালুর তো চেঞ্জ হয়নি, কিন্তু দেখতে কেমন হয়ে গেছে। তো এইখানে এসে এবার আটকে গেছি। এবার ভাবো, আমরা তো জানি যে নিচে যে কোনো সংখ্যা আমরা করতে পারি, মানে যে কোনো নাম্বারে আমরা পরীক্ষা নিতে পারি, জাস্ট শর্ত হলো সমান যেন হয়। সমান হলেই তবেই আমরা সংখ্যাটা ফাইনাল রেজাল্টে লিখতে পারবো নিচে। এবার আমরা এমন কেন এরকম সংখ্যা নিচ্ছি না যেটাতে এরকম ধরনের সমস্যা আসবে না? মানে ইজিলি আমরা 10কে ওই সংখ্যাটাতে বানাতে পারবো, আবার 15টাকে ওই সংখ্যাতে বানাতে পারবো, যাতে আমাদের এরকম ধরনের চেহারার সম্মুখীন না হতে হয়। এবার ভাবো, এরকম কোন সংখ্যা আছে যে সংখ্যাতে এখানে 10কে আর 15কে ইজিলি ট্রান্সফার করতে পারবো? দেখো, 20 যদি ভাবি তাহলে 10কে ইজিলি ট্রান্সফার করে নিতে পারবো, কারণ 2 দিয়ে গুণ করবো 10কে, তাহলে তো চলে আসবে ইজিলি আমাদের 20। কিন্তু 15কে কি পারবো সহজে ওই 20 বানাতে? তখন সেখানেও দেখতে পাবো যে ওই ভগ্নাংশ দিয়েই গুণ করতে হচ্ছে, যেমন এইখানে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হচ্ছে আমাকে 10কে 15 বানানোর জন্য। তো তারপরে ভাবলাম যদি 30 নিই, এবার দিয়ে দেখলাম যে 10কে তো 30 ইজিলি বানানো যাবে, 3×10 30 হয়। তারপরে দেখলাম 15কে কি ইজিলি 30 বানাতে পারবো? হ্যাঁ, বানাতে পারবো, 15×2 = 30। এবার দেখো 30 সংখ্যাটা কি, 30 সংখ্যাটাই তো হচ্ছে লসাগু। দেখো, লসাগুর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই জায়গাটা পরিষ্কার দেখতে পাবে। কী দেখতে পাবে? যে লসাগু লিখছি তার কারণ হচ্ছে যাতে আমরা নিচের দুটো সংখ্যাকে ইজিলি ওই একটা সংখ্যাতে বানাতে পারি। এবার এখানে যদি লসাগুর আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে জিনিসটা পুরো কানেক্ট করতে পারবে।
তো এখানে আমরা চাইলে অন্য কোনো সংখ্যা নিতে পারতাম, লসাগুই নিতে হবে এরকম কোনো কথা না, এরকম কোনো রুলস না, লসাগু নিলে আমাদের সুবিধা হয়। এবার অঙ্কতে একটা জিনিস মনে রাখবে যে কাজ আমাদের অনেক কিছুভাবেই হতে পারে, কিন্তু আমরা সেই পদ্ধতিটা নিব যেটাতে করলে আমার তাড়াতাড়ি হবে, আমাদের সুবিধা হবে। এখানে তার জন্য আমরা লসাগুটা নিব, যাতে আমরা ওই নিচের যে দুটো সংখ্যা থাকে সেই দুটোকে ইজিলি আমরা ট্রান্সফার করতে পারি ওই সংখ্যাটাতে। এবার দেখো, যদি আমরা 30 বানানোর চেষ্টা করি তাহলে আমাদের কাজটা কতটা সোজা হচ্ছে। দেখো এখানে এখানে 7 আছে, এখানে 10 আছে, এখানে গুণ চিহ্ন দিলাম, এখানে গুণ চিহ্ন দিলাম, কারণ নিচে একটা সংখ্যা গুণ করব এখানে, তো উপরেও গুণ করতে হবে যাতে ভ্যালু চেঞ্জ না হয়। তো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, নিচে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ করি, সেই সংখ্যা দিয়ে যদি উপরে গুণ করি তাহলে ভ্যালু চেঞ্জ হয় না। মানে এখানে যদি 4 দিয়ে গুণ করি, এখানেও যদি 4 দিয়ে গুণ করি তাহলে ভ্যালু চেঞ্জ হবে না। এখানে যদি 5 দিয়ে গুণ করি, এখানেও যদি 5 দিয়ে গুণ করি তাও ভ্যালু চেঞ্জ হবে না। কিন্তু আমরা ধরো এখানে 5 দিয়ে করলাম, আর এই জায়গাটাতে আমরা ধরো অন্য কোনো সংখ্যা দিয়ে করে দিলাম, তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের তো লাগবে, আমরা জানি যে 30, মানে 10কে 30 বানাতে হবে, মানে এখানে থাকবে 30, তো নিশ্চয়ই এখানে 3 দিয়ে গুণ করবো। আর ভ্যালু যাতে চেঞ্জ না হয় তার জন্য নিশ্চয়ই উপরেও 3 দিয়ে গুণ করব। তো এইটা তখন গুণ করে হবে 21, তো এখানে 21 হলো। আরেকটা ছিল আমাদের 9/15, এবার এইখানে লিখবো 9 আর এখানে লিখবো 15। এবার যদি আমরা এই 15টাকে 30 বানানোর চেষ্টা করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। আর ভ্যালু যাতে চেঞ্জ না হয়ে যায় তাহলে তার জন্য নিশ্চয়ই উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তো এই 9 আর 2 গুণ হয়ে তখন কত হবে? 18। এবার দেখো, এই 7/10ও যা, 21/30ও তাই, আর 9/15 যা, 18/30ও তাই। ভ্যালুর দিক থেকে তাদের মধ্যে কোনো রকম পার্থক্য নাই, ঠিক যেমন 4কে আমরা লিখতে পারি 2+2 করে। তো তাহলে এর আর এর যোগ করা মানেই তো হচ্ছে এর আর এর যোগ করা, একই জিনিস। মানে আমরা নিশ্চয়ই এর সাথে এর যোগ করতে পারবো ইজিলি। কেন ইজিলি বলছি দেখো, তো এখানে দেখো আমাদের কাছে আছে 21/30, তারপরে যোগ 18/30। এই দুটো যোগ তো আমরা ইজিলি করতে পারবো, কারণ নিচের দুটো সংখ্যা সেম। তো তার মানে এইখানে যে 4টে স্টেপ আছে সেগুলো ফলো না করলেও চলবে। তো এখানে আমরা 21 আর 18 ইজিলি যোগ করতে পারবো এবং বলতে পারবো যে এখানে হবে 39, আর নিচে আছে 30, কারণ দুজনারই সেম 30এ পরীক্ষা হয়েছে। তো দেখো আমাদের এইখানে এই প্রসেসেও 39/30 আনসার বেরিয়েছে, এইখানেও তাই 39/30 আনসার বেরালো। এবার আমরা এই দুটো প্রসেসের মধ্যে একটা তুলনা করব এবং তার মাধ্যমেই বুঝতে পারবো যে কেন ভাগ করছি আর কেন গুণ করছি। তো দেখো, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করলাম এখানে, যাতে তোমার বুঝতে আর আমার বোঝাতে দুটোই সুবিধা হয়। তো দেখো এখানে ফার্স্টে কি করেছিলাম, আমরা লসাগু করেছিলাম। লসাগু কেন করেছি বুঝতে পেরেছো? যাতে আমরা ইজিলি ওই দুটো সংখ্যাকে ট্রান্সফার করতে পারি। এবার দেখো এখানে 30 আছে, এবার লসাগুটা আমরা কার করে 30 পেয়েছিলাম? 10 আর 15। এইখানেও তো আমরা এই 30 যখন বানালাম তখন সেটা কোথা থেকে এলো? 10 থেকে। এই যে 10 থেকে এখানে 30 এসছে। আর এইখানে যে 30টা এলো সেটা কোথা থেকে এসছে? 15 থেকে। এই যে এই 30টা এসছে 15 থেকে। আর এইখানেও তো তাই, যে 30টা আছে সেটা কোথা থেকে এসছে? ওই 10 আর 15 লসাগুই করেই তো এসছে। তো দেখো কি সুন্দর কানেকশান। তারপরে এখানে সেকেন্ড স্টেপে আমরা দেখেছিলাম যে এই নিচে যে লসাগুটা আছে তাকে ভাগ করতে হচ্ছে নিচের যে সংখ্যা আছে, মানে 10 আছে, সেইটা দিয়ে। এইখানেও তাই আমরা করলাম। এইখানে একটা জিনিস দেখো, নিচে 3 দিয়ে গুণ করেছি, তার ফলে উপরেও 3 দিয়ে গুণ করেছি, সাথে সাথে 3 গুণ করেছি যাতে ভ্যালু চেঞ্জ না হয়ে যায়। এবার দেখো, ধরো তুমি এখানে জানো না যে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে তখন তুমি কি করবে? ধরো তোমাকে বলা হলো যে 10কে 30 বানাতে হবে, তাহলে কিছু তো গুণ করতে হবে। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা যে কত দিয়ে গুণ করতে হবে, তুমি ইজিলি বলে দিবে যে 3 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমি যদি বলি যে ধরো এবার 6কে 566 বানাবো, তাহলে বলো কত দিয়ে গুণ করব? তুমি তখন একটু ভাববে, দিয়ে বলবে যে আচ্ছা 6কে বানাতে হবে 566, তাহলে 566কে যদি আমি 6 দিয়ে ভাগ করে দিই, দিয়ে যে এটা ভাগ ফল বেরাবে সেইটা দিয়েই যদি আমি এই 6টাকে গুণ করে দিই তাহলে তো এটা পেয়ে যাব। ঠিক যেমন এখানে ধরো একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, ধরো এখানে 4 আছে, এখানে 12 আছে, এবং তারপর ভাগ করলে আমরা জানি এখানে 3 বেরাবে, কারণ 3 4 12 হয়। এবার আমি যদি বলি 4-এর সাথে কত গুণ করলে 12 হবে, তো আনসার হচ্ছে 3। তো তার মানে এইখানে যেটা থাকে তার সাথে এইটার গুণ করে দিলে এইটা চলে আসে। তো সেরকমই
এখানেও তাই, 10কে বানাবো 30, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। এবার এখানে তো ছোট, তার জন্য আমরা বলে দিচ্ছি 3 দিয়ে। যদি ক্রিটিক্যাল হতো তখন আমরা কি করতাম? তখন নিশ্চয়ই এই 30কে ভাগ করতাম 10 দিয়ে। এইখানেও তো তাই করলাম, এইখানে এই 30টাকেই ভাগ করলাম এই 10 দিয়ে। বলেছিলাম যে লসাগুকে ভাগ করতে হয় নিচের যে সংখ্যা আছে সেইটা দিয়ে, তো এখানেও তাই করলাম। তারপরে এইখানে কি করেছিলাম? এইখানে নিচে 3 দিয়ে গুণ করলাম বলে উপরেও 3 দিয়ে গুণ করলাম। এবার 3টা কী ছিল? ভাগফল। এবার দেখো 7-এর সাথেও গুণ করলাম। এখানেও তো আমরা 3 নম্বর স্টেপে তাই করেছিলাম, যে ভাগফল যেটা বেরিয়েছিল তার সাথে উপরেরটার গুণ। উপরে কত ছিল আমাদের এখানে? 7। তো এখানেও তো তাই 7 দিয়েই গুণ করলাম। দিয়ে আমাদের বেরিয়েছে এখানে 21, এখানে 21 হবে। এখানেও তো বেরিয়েছে 21ই। একইভাবে যখন এর সাথে ওই প্রসেসটা করলাম, তখন আসলে আমরা এইটুকু স্টেপ করলাম। কিভাবে দেখো, এখানে 15 হবে, সরি। তো এইখানে 15-র সাথে কত গুণ করব যাতে 30 হয়ে যায়? তো এখানেও তাই, ছোট সংখ্যা 15কে 30 বানানো ইজি, 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, এরকম বলবো। কিন্তু ধরো আমরা জানি না, তখন আমরা কি করব? 30কে ভাগ করব 15 দিয়ে, দিয়ে আনসার বেরাবে 2, দিয়ে আমরা বলবো যে 15-র সাথে 2-এর গুণ করে দিলেই 30 চলে আসবে। তো তার মানে এখানে আমরা কি করলাম? 30কে 15 দিয়ে ভাগ করলাম এবং আনসার পেলাম 2। তো এখানেও তো তাই করেছিলাম, এই 30কে ভাগ করেছিলাম 15 দিয়ে, দ্য আনসার পেয়েছিলাম 2। এবং তারপর এইখানে কি করলাম? নিচে 2 দিয়ে গুণ করলাম এবং তার ফলে উপরেও 2 দিয়ে গুণ করলাম, যাতে ভ্যালু বজায় থাকে। এবং সেই চক্করে আমরা এইখানেও তাই করেছিলাম। এখানেও তো ওই 2 দিয়ে 9কে গুণ করেছিলাম, 18 হয়েছিল। এইখানেও 18, এইখানেও 18। তারপরে এখানেও তো আমরা যোগ করলাম, এই যে এই জায়গাটায় যোগ করেছি। তো এইখানেও তাই করলাম, যোগ করলাম। এবার ভাবো যে এই প্রসেসটা যে ভেবেছে সে কীভাবে মাথা খাটিয়েছে। এরকম ধরনের এত বড় জিনিসকে, এত ক্রিটিক্যাল জিনিসকে, এত টাইম টেকিং জিনিসকে ছোট্ট একটা প্রসেসের মধ্যে, এইটুকুর মধ্যে বেঁধে দিয়েছে। তো জিনিসটা আর একবার রিক্যাপ করি। লসাগু নিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের নিচের সংখ্যাটাকে একই করতে হবে, এবং আমরা চেষ্টা করছি যে এমন কোনো সংখ্যা খুঁজতে যে সংখ্যাতে ওই নিচের সংখ্যাগুলোকে ইজিলি ট্রান্সফার করতে পারবো। সেকেন্ড স্টেপে হচ্ছে ভাগ করার কথা। ভাগ করছি কেন? কারণ আমরা জানতে চাইছি যে এইখানে যে সংখ্যা থাকবে, এইখানে যে সংখ্যা থাকবে, তাকে কত দিয়ে গুণ করব যাতে আমার ওই লসাগু যেটা ভাবছি, যে সংখ্যাতে আমরা ফিক্সড করব ভাবছি, সেটা পেয়ে যায়। মানে কত দিয়ে গুণ করব সেটা পেয়ে যায়। এবার গুণ কত দিয়ে করব সেটা বুঝবো কী করে? যে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি আমরা এইটা দিয়ে ভাগ করে দিই তাহলে তো বেরিয়ে চলে আসবে। তো তার জন্য ভাগ করলাম। তারপরে দেখলাম যে এইখানে যে সংখ্যা বসবে সেই সংখ্যা এখানে বসাতে হবে, নাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এবার সেই চক্করে কী হচ্ছে, যে আনসার যেটা বেরাচ্ছে তার সাথে উপরেরটার গুণ করে দিচ্ছি। তারপরে তো যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তো আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আর একবার ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। থ্যাংক ইউ।